ॐ अखण्डमण्डलाकारव्याप्तं जन चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम ब्रह्ममयी महादेवी ज्ञान भक्ति प्रदायिनी नमस्तुभ्यं योग विद्याये योग धर्म प्रसारिणी ओम सृष्टि स्थिति विनाशनानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवान् भवानी सहितं नमामि। तमेव माता च पिता तमेव बन्धोश्च सखा तमेव विद्यार्थविनं तमेव सर्वं मम देवदेव। ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति। नारायण हरि ओम। शिव शिव ओम हर हर ओम शिव शिव ओम नारायण हरि ओम नारायण हरि ओम। परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी नारायण हरि ओम। शिव शिव हर हर ओम शिव शिव हर हर नारायण हरि ओम नारायण हरि ओम। আমরা এই সৃষ্টির মনুষ্য সৃষ্টির মধ্যে আমরা এখানে এসেছি কর্মভূমিতে এবং এটাকে আবার মৃত্যু লোকও বলা যায় এবং এটা অনিত্যম অসুখম লোকে। এই লোকটাই হচ্ছে অনিত্য এবং অসুখম। এখানে ভগবান কোনো বস্তুর মধ্যেই সুখ আনন্দ শান্তি রাখেনি। সুখ শান্তি আনন্দ পেতে গেলে তার হৃদয়ে অনন্ত শক্তি সেই ব্রহ্ম সদাই নিবাস করছে। ভগবান বলছে আমি প্রত্যেকটা মনুষ্যের হৃদয়ে নিবাস করছি। এখন কয়েকটা প্রশ্ন, যেটা হচ্ছে যে এই কর্মভূমিতে আমরা এলাম কি করে। তার মানে
আমরা যে কর্ম করেছি সেই কর্ম থেকে আমাদের সুখ আর দুঃখ উৎপত্তি হয়। যে কোনোই কর্ম করো তার থেকে মানুষ সুখ পায় না তো দুঃখ পায়। আর এখানে আমরা কর্ম করছি তো বলে সবাই প্রাপ্ত কর্মে তুমি ভোগ করছো, দুঃখ এলে বলে তুমি প্রাপ্ত কর্ম ভোগ করছো, সুখ এলে বলে তুমি প্রাপ্ত কর্ম ভোগ করছো। তাহলে তুমি কি কর্ম করছো? তোমার কর্মটা তাহলে কি? সে তো কর্ম অটোমেটিক হচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার কি কর্ম? আরে যেমন মেশিন সব ফিট করা আছে, সে ইঞ্জিন চালু করে দিলে ব্যাস চলতে থাকবে। এখানে আমাদের দেহের মধ্যে সব কিছু দাওয়াই আছে। কোনো কিছু আমাদেরকে নিজে তৈরি করতে হয়। দেহের কোনো পার্টকে নিজে তৈরি করতে হয়েছে? হ্যাঁ, দেহের কোনো পার্টই আমরা ঈশ্বরের যে সৃষ্টি রহস্য তার মাধ্যম দিয়ে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। সে গাছপালা, পশু পক্ষী, পেড় পৌধা, কীট পতঙ্গ সবই সবই আমার ইচ্ছাই হচ্ছে না, আমার কর্মফলের জন্য সেখানে আমরা পৌঁছাচ্ছি। কেউ এই সংসারে এসে রাজার ঘরে জন্মাচ্ছে, কেউ ফকিরের ঘরে জন্মাচ্ছে, কেউ আবার অজ্ঞানী ঘরে জন্মাচ্ছে, কেউ জ্ঞানীর ঘরে জন্মাচ্ছে। তো এই জন্ম কি আমার হাতে আছে? আমি চাইলে রাজার ঘরে জন্মে যেতে পারি, সেটা আমার কর্মফলে আমার গতি। তো সেখানেই ভগবান গীতাতে অর্জুনকে বলছে, অর্জুন আমি কর্ম করার অধিকার প্রত্যেক মানুষকে দিয়েছি, কিন্তু ফলের নয়। কিন্তু মানুষ তো কর্ম করার আগেই ফল, ভালো হবে কি খারাপ হবে, কি সুখ হবে কি দুঃখ হবে। তাহলে আমাদের কর্ম শাস্ত্র হিসাবে দেখা যাচ্ছে যে আমাদের প্রাপ্ত কর্ম, সঞ্চিত কর্ম আর বর্তমান কর্ম। সঞ্চিত কর্ম মানে হচ্ছে, গুরুজি আমাদের বুঝাচ্ছে যে 100 জনের রান্না হয়েছে, 10 জন খেয়ে গেল, তো কতটা থাকলো? 90 জনের খাওয়া হয়ে গেল। তা আমাদের সেরকম ভগবান কৃপালু, দয়া করে আমাদের ভালো কর্মগুলোকে দেখে তিনি সুযোগ দেন, যাও তুমি যে এরকম কর্ম করো যে কর্ম তোমার এই সমস্ত কর্মকে সব নষ্ট করবে। তোমার যত সঞ্চিত কর্ম আছে তাকে জ্বালিয়ে পুড়ে ছাই করবে, এবং তোমার এখানে কর্মের দ্বারাই সেটা সম্ভব। তুমি মনে করছো মরে যায় সেটা ঠিক করবো, কোনোদিনই হবে না। তাই জন্য মৃত্যুর আগেই তোমাকে এই কর্ম করতে হবে। তাহলে এবার আমরা প্রাপ্ত কর্ম ভোগ করছি, তাহলে আমাদের সঞ্চিত কর্ম কি? যা আমরা অলরেডি কর্মের ভান্ডার রাখাই আছে, সেখান থেকে আমি 2 কিলো আটা বের করে দিলাম আজকের রান্নার জন্য, কিন্তু বাকিটা তো ঠিকই গেল। এই 2 কিলো আটা যতক্ষণ শেষ না হচ্ছে সেখান থেকে আর বেরোচ্ছে না। 2 কিলো
আমাদের সেদিনটা হয়ে গেল। আমি সেই আটা দিয়ে কেউ লুচি বানাচ্ছে, কেউ পরোটা বানাচ্ছে, কেউ হালুয়া বানাচ্ছে। মানে এই সেই কর্ম, সেটা কর্ম কি হচ্ছে? বর্তমান কর্ম। আবার কেউ শুকনো রুটি খাচ্ছে। হ্যাঁ, ভগবান এসে বলেনি তুই আটা দিয়ে কি করবি? আমরা সেভাবে প্রাপ্ত কর্ম সেই শরীরটা পেয়ে গেছি। ভগবান বলছে তোমাকে আমি 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে দিচ্ছি। এবার তুমি যাও, সেটাকে বোধ করো কোনটা ভালো কোনটা খারাপ, এবং সেটাকে ভালো মন্দ জেনে তারপর কর্ম করো। তো তার জন্যে তিনি কর্ম করার আগেই বলছেন যাও সৎ মহাপুরুষের কাছে, তাকে জিজ্ঞাসা করো কোনটা কর্ম কোনটা অকর্ম, কোনটা বিকর্ম। তা আমাদের এখানেও বলে দিচ্ছে যে কর্ম অকর্ম বিকর্ম আমরা কিছুই জানি না। কর্ম হচ্ছে যেটা করতে হবে, অকর্ম যেটা না করতে হবে না, আর বিকর্ম মানে যে কাজের কোনো ফলই নেই, নিষ্ফলা। আড্ডা মারছে, তাস খেলছে, হ্যাঁ হ্যাঁ, অলস্য হয়ে বসে আছে, যে কর্মের কোনো ফলই নেই। তা আমাদেরও দেখা যায় যে সৃষ্টিতে যখন গাছ লাগায়, কিছু কিছু গাছ আছে ফল দেয়, কিছু গাছ আছে মানে সেই ফল হলো এত তিতা খাওয়াই যায় না, খেলে ক্ষতিকারক। শশাই ধর না, আবার কোনো গাছে ফলই লাগলো, নিষ্ফলা হয়ে গেল। তা আমাদের বর্তমান কর্ম, ভগবান বলছে যে বর্তমান কর্মের মধ্যেই তুমি আবার 3টা ভাগ আছে। এবার কর্ম কোনটা? আমরা তো সকাল থেকে রাত্রি পর্যন্ত এই সংসারটাকে কর্মযোগ্য বলে ধরে রেখেছি, কিন্তু ভগবান বলছে যেটা সবসময় পরিবর্তন হচ্ছে, যেটা বিনাশ হয়ে যাবে, সেটা তো মিথ্যা। সংসারের সমস্ত কিছু পরিবর্তন করছে এবং অন্তিমে বিনাশ হয়ে যাচ্ছে। তো তুমি তো মিথ্যা কর্ম করে যাচ্ছ। সকাল থেকে রাত্রি পর্যন্ত তুমি কর্ম করলে কি? এই দেহকে ভালো করে খাওয়ানো, দেহকে ভালো করে রাখা, দেহকে এখানে ঘুরিয়ে আনা, ওখানে ঘুরিয়ে আনা, তুমি তো সব এই দেহের জন্যই কর্ম করে যাচ্ছ। তাহলে এখানে কি এটা কর্ম? সংসারে একদম মানে সে তার সময় নাই যে আমি এখানে, ভগবানও এসেলে বললো আজকে আমি আসতে পারবো না, কালকে আসবো, আর তার কাছে টাইম নেই। তাহলে সে কোন কাজে লাগিয়েছে টাইমটা? যেটা অকর্ম, যেটা মিথ্যা, আর যেটা কোনো কালেই পরিবর্তন ঘটে না, সবসময় একই রকম আছে, আর যার বিনাশ নেই, সেটাই সত্য। এবং সেটাকে জানার জন্য এসেছি এবং জেনে কর্ম করার জন্য এসেছি। তাহলে এবার সংসারে আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় দিচ্ছে, 5টা কর্মেন্দ্রিয় দিচ্ছে। এবার দেখছি যে আমি শুনে শুনে আমি শুনছি কথা, কিন্তু আমি যে এই যে ভগবত কথা শোনাচ্ছি, কিন্তু তার ভিতরে বিবেক বিচার, তাকে কোনটা নিতে দিচ্ছে কোনটা নিতে দিচ্ছে না। তাকে বুদ্ধি, তার যেরকম বুদ্ধি, তার যেরকম সংস্কার, তাকে বলে দূর এইসব ফালতু কথা বলছে। কেউ বলছে না এটাই আমাদের সার, এটা কি ধরতে হবে, এটা কি করতে হবে। তার মানে আমি যে শুনলাম, এবার শোনার পরে জ্ঞান হচ্ছে
কোনটা ভালো কোনটা খারাপ, যে যার ভিতরে যেরকম সংস্কার আছে সেই সংস্কার হিসাবে সে তখন সে করছে। এখন গুরুজি আমাদের গল্প করে শোনাচ্ছে, দেখ দুটা ছেলে এসে বলে আমরা ভক্ত হব। তো বলে যে তার গুরু তাদের দুটা পাখি দিয়ে বলল, যেখানে কেউ নেই সেই রকম সুনসান জায়গা থেকে এই পাখিটা মেরে নিয়ে আসে। একজন মেরে নিয়ে এলো, একজন নিয়ে মারতে পারলো না। তখন সে বলছে, বাহ, এই ছেলে তো বেশ বুদ্ধিমান, কোথায় গিয়ে তুমি মেরে এলে বাবা? বলে আমি গুফার মধ্যে অন্ধকারে, যেখানে চোখও আমার দেখতে পাচ্ছে না, যেখানে কেউ নেই, সেখান থেকে মেরে এনেছি। তো তুমি যে পাখিটা মারলে সেটা বুঝতে পেরেছিল তো? বলে হ্যাঁ। তাহলে তুমি অনুভব করলে, অনুভবটাই তো জ্ঞান। হ্যাঁ, তাই পাখিটা মেরে দিয়েছি। আর একজন এলো, বাবা তুমি মারতে পারলে না কেন? বলে যেখানেই যাচ্ছি সেখানে দেখছি আমি তো আছি, আমার প্রেজেন্টে সব জায়গায়, সে আলোয় থাকুক অন্ধকার থাকুক যে অবস্থায় থাকি না কেন, আমি তো সেখানে দেখতে পাচ্ছি যে আমার ভিতর থেকে আরেকজন দেখছে। ভগবান বলছে যে আমি সাক্ষী স্বরূপ, তুমি কি করছো না করছো সবকিছু আমি তোমার অন্তর্যামী হয়ে বসে আছি, সবকিছু নোট করে যাচ্ছি। তো এখন একজন বলছে দূর, কেউ তো নেই এখানে, ব্যাস মেরে দিয়ে চলে এলো। তা আমাদেরও সেরকম, যে ভগবত কথা, ভগবত কথা কেউ শুনতে চায় না, কারণ তাকে শুনতে দেয় না, শুনতে চায় না। না, তার ভিতরে যে যে সংস্কার, তার যে বিবেক বিচার, সবকিছু এত তমগুণী যে সে সেটাকে অনায়াসে ত্যাগ করে দিতে পারে। তো এখানে বলছে যে এই ব্রাহ্মণটা এত গরিব, তো শঙ্করজিকে বলছে তুমি একে কিছু ধন দাও, কিছু টাকা পয়সা দাও, এর অভাবটা কেটে যায়। এবং সে যখন ধন, টাকা পয়সা, ধন, সোনা গয়না ফেলে রেখেছে, সেখানে ওই লোকটার মনে এসে গেল যে অন্ধরা কেমন করে চলে। তার হঠাৎই মানে চেতনা দেখলো, তা আমি তো দেখে দেখে হাঁটছি, অন্ধরা কেমন করে চলে দেখি তো। এবার চোখ বন্ধ করে সেই জায়গাটা পেরিয়ে চলে গেল, যেখানে টাকা পয়সা সোনা গয়না পড়েছিল সেখানটা চোখ বন্ধ করে অন্ধের মতো পেরিয়ে চলে। অন্ধ মানে তমগুণী, অজ্ঞানী, অহংকারী, তারা কিছুতেই ঈশ্বরের কথা শুনবে না, জানবে না, এবং তাদের বিবেক কোনোদিনই জানবে না। এই জন্যে ভগবান বলছে তুমি তো শুনছো, কিন্তু তার থেকে তুমি নিতে পারছো? তুমি কি নিলে? তুমি যে শুনছো ভগবত কথা, তো এবার কেউ তোমার নিন্দা করছে, কেউ তোমার প্রশংসা করছে, তো কার কোনটাকে পছন্দ করবে? তোমার যেটা প্রশংসা করছে সেই কথাগুলো মানুষ নিয়ে নিতে পারবে, যে নিন্দা করছে তাকে ছেড়ে দেবে। কিন্তু যে প্রশংসা করছে সে আমার অতি ক্ষতি করে দিল, কিন্তু আমি প্রশংসায় শুনে আমি খুব খুশি হলাম, তাকে বাহ বাহ করলাম, বাহ তোর মতো আমার বন্ধু হয় না। কিন্তু আমার যে কত বড় ক্ষতি করে দিয়ে গেল সেটা আমি বুঝতেই পারলাম। কিন্তু যে নিন্দা করছে সে তো আমার বিরুদ্ধে কথা বলছে, তোমার এই দোষ, তোমার ওই দোষ, তার মানে আমার দোষটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে দেখছে।
তো প্রকৃতি বন্ধুকে যে তোমার দোষ ত্রুটিকে ধরিয়ে দিচ্ছে, আর যে তোমার প্রশংসা করে চলে গেল সে তোমাকে অন্ধকারে ফেলে দিচ্ছে। তাই জন্য বলছি শত্রুকে যদি বধ করতে হয় তো তাকে প্রশংসা করো, শাস্ত্রে লেখা আছে। এবং শত্রুকে মিত্র করো আর মিত্রকে শত্রু করো। তোমার যেটা ভালো লাগে সেটাকে তুমি ছাড়াও, সেটাই তোমার ক্ষতি করবে। আর তোমার যেটা ভালো লাগে না সেটাই তোমার যথার্থ কল্যাণ করবে। তো এখানে আমরা কানে শুনলাম, চোখে চোখে আমরা ভালো মন্দ সবই দেখছি। তো এবার সবচেয়ে কার সবচেয়ে বেশি প্রবল, সেটা পতঙ্গ। পতঙ্গ দেখছে আগুন জ্বলে পুড়ে ছাই করে দেবে, তাও ওই যে আলোর যে রূপের নেশা তাকে তীব্র গতিতে সেখানে নিয়ে যাচ্ছে আর জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে। আমাদের প্রত্যেকটা জিনিস যেটা ভালো লাগে তার দিকে আমাদের ছুটে সেটাকে গ্রহ নিয়ে আসার চেষ্টা করি আমরা বাড়িতে। ভালো বাড়ি দেখলো আমি এরকম তৈরি করবো, ভালো গাড়ি দেখলো সেটাও ইচ্ছা জাগলো। তার মানে ভালো থেকে তার ইচ্ছা জাগতে শুরু করে, এবং সেই ইচ্ছাই তাকে বিনাশের দিকে নিয়ে চলে যাবে। আর যে বলে দূর আমার যেটা আছে তাতে আমি ভালো আছি, আমার কোনো দরকার নেই, সে রক্ষা পেয়ে সে শান্তিতে দিন কাটাচ্ছে। আর যে ইচ্ছার পিছিয়ে ছুটছে তার ইচ্ছার পিছিয়ে ছুটতে ছুটতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে এবং তার দুঃখ কষ্ট আরো বেড়ে যাচ্ছে। এবার আমরা আমাদের জিহ্বার নেশা সবচেয়ে বেশি কার? মাছের। তো মাছ ভালো মন্দ কাঁটা দিয়ে ফেলে দিয়েছে, বংশীর মধ্যে কাঁটা লাগিয়ে আটা লাগিয়ে ফেলে দিয়েছে। মাছও জানে খেলেই আমি আটকে যাবো। এইবার একবার মাছ এগাচ্ছে আবার পিছাচ্ছে, এগাচ্ছে আর পিছাচ্ছে। এই করতে করতে একবার কি হলো, তার এত প্রবল নেশা সেটাকে সেই বংশী দেওয়া আটাটা খেয়ে ফেলল। যেই খেয়ে ফেললো গলাতে আটকে গেল। এবার কি করলো, সেই মাছকে উঠিয়ে ডাঙাতে রাখতে সেই ছটফট করতে করতে জিন্দগি তার শেষ। সেরকম আমাদের এই সংসারে ভালো স্বাদ পাওয়ার জন্যে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, আর সেই ভালো খেতে গিয়ে হাজার রকম ব্যাধি আমরা জর্জরিত হয়ে, ব্যাধিতে ব্যথাতে যন্ত্রণায় কষ্টে আমরা ছটফট করতে করতে আমাদের জীবনটা শেষ। তো সেখানে আমাদের ভগবান তো এরকম 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে দিচ্ছে, যাও তুমি দেখো বুঝো আর করো। এইবার আমাদের কর্ম অকর্ম বিকর্ম, তো এইবার বলছে তোমার এটা বাহ্যিক জগতের তিনি কর্ম সম্বন্ধে বলে গেলেন। এবার আমাদের কর্ম সম্বন্ধে যে ভগবান যেখানে বলছে তুমি নিষ্কাম কর্ম করো, সকাম কর্ম থেকে ভালো আর মন্দ সৃষ্টি হয়। তা আমরা চোখ দিয়ে দেখছি ভালো মন্দ দেখছি, কান দিয়ে শুনছি ভালো মন্দ, নাসিকা দিয়ে ঘ্রাণ নিচ্ছি ভালো মন্দ। তো এখান দিয়ে কোনোদিনই নিষ্কাম কর্ম হবে না, তার ফল একটা ভালো না তো খারাপ দিবে। হ্যাঁ, তো সেটা নিষ্কাম কর্ম হবে না। তো নিষ্কাম কর্ম করার জন্য গুরুজি আমাদের বললো যে একমাত্র এই সংসার নিষ্কাম কর্ম হচ্ছে যে বাইরে
সেবা করছে, জীব জ্ঞানে শিব সেবা। হ্যাঁ, শিব সেবা আমরা করছি, যে ঈশ্বর জ্ঞানে জীব সেবা করছি। তো গুরুজি আমাদের বললো যে ঈশ্বর জ্ঞান হোক, তারপর করো না। তোমার তো ঈশ্বর জ্ঞান না হতে তুমি ঈশ্বরের সেবা করতে চলে যাচ্ছ। সেখানে বলছে যা আমাদের এই দেহের মধ্যে যখন আমরা এই কর্ম করছি, তখন বলছে যে স্বধর্মে নিধান সেও পরধর্ম ভয় ভয়। স্বধর্ম মানে আমি, আমিকে জানার জন্য যারা কর্ম করবে সেই কর্মই নিষ্কাম কর্ম। আর পরধর্ম বলতে যেটা আমার ইন্দ্রিয় কর্ম, সেটাই পরকর্ম। সেই ইন্দ্রকর্মে যতই সে শ্রেষ্ঠ লাভ করুক না কেন, তার পরিণাম খুবই ভয়াবহ। যেমন আগে আমি বলেছি, এই সংসারে মিথ্যা, তুমি কি সকাল থেকে রাত্রি পর্যন্ত কর্ম করছো কাকে? এই মিথ্যা সংসারের জন্য। তুমি কি ঈশ্বরকে জানার জন্য কর্ম করছো? ঈশ্বরই তো সত্য, সে তো তোমার ভিতরে বসে আছে। এবং তার জন্যে কি বলছে, স্বধর্মের নিধান সে। স মানে আমি, আমি মানে আহম আত্মা। আত্মা কর্মই নিষ্কাম কর্ম। তা আত্মা কর্ম কজন করে? আত্মাকে জানার জন্য কজন কর্ম করে? কেউ তো করছে না। তাহলে আমরা যখন এই শরীর ছেড়ে চলে যাব, তখন আমাদের ভালো এবং খারাপ কর্ম আমাদের এই জন্ম মৃত্যুর চক্করে আবার সেই আমরা জন্মাবো, জরা ব্যাধি ক্ষুধা তৃষ্ণা জন্ম মৃত্যুর চক্রে আবার পড়ব। এবং আমাদের আবার বলছে যে সেই প্রারব্ধ কর্ম যদি ভালো কর্ম করে থাকো তাহলে সুখ পাবে, আর যদি খারাপ কর্ম থাকে তাহলে তুমি দুঃখ পাবে। তাহলে আমরা তো ভালো আর খারাপ বিচার করে কর্ম করেছি, কিন্তু নিষ্কাম কর্ম, আত্মা কর্মই হচ্ছে নিষ্কাম কর্ম। তো তাই জন্য বলছে, গুরুজি বলছে আত্মা যতক্ষণ আছে ততক্ষণ কর্ম করতে পারছো। হ্যাঁ, আত্মা বেরিয়ে যাওয়ার পর কর্ম করতে পারবে? তাহলে আত্মাকে জেনে কর্ম করা, সব কর্মের নিধান সেও। সে বলছে আত্মা কর্ম যতই দোষযুক্ত হোক না কেন, সেই কর্ম কখনই তুমি ত্যাগ করবে না। সহজ কর্ম সদোষী অপিনতায় জেদ। সেখানে কর্ম বলছে এই যে যার সঙ্গে তুমি জন্মেছ আত্মার সঙ্গে, সে আত্মকর্ম যদি তোমার কোনো সংসারে ইম্পর্টেন্স না দেয়, কিন্তু তুমি সেই সব কর্মের দ্বারাই তুমি শ্রেষ্ঠ পথ লাভ করবে। এবং যেসব মহাপুরুষরা আত্মকর্ম করে গেছে, তারা গোটা বিশ্ব তাকে চেনে। তাদের অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দের সে সমস্ত বন্ধন থেকে তাদের মুক্ত করে দিয়ে গেছে। আত্মাই এখনো মুক্ত, এবং তার সঙ্গে যুক্ত হলো তুমি মুক্ত। তো সেটাই বলছে। এবার আরেকজন প্রশ্ন করেছে, হঠাৎ তা আত্মা যদি অবিনাশী হয় আর ঈশ্বরও অবিনাশী, তাহলে আবার মুক্তি কি? তাহলে মুক্তি কোথায়? তাহলে আমরা কি করে আমরা মুক্ত মনে করব? তো বলছে জীবিত অবস্থায় তোমার যদি সব ইচ্ছাকে সমাপ্ত করতে পারো, মানে ইচ্ছা মাত্রই জীব আর ইচ্ছা মুক্ত শিব। শিব মানে স্ত্রী, আমার কিছুই চাই না, তিনি তুমি সব মুক্ত। তুমি বলো না যে আমার কিছুই চাই না, কিন্তু তোমার মনে কত রকম ইচ্ছা, কত রকম ভবিষ্যৎ কল্পনা করে যাচ্ছে। কিন্তু তুমি কি ঈশ্বরকে পাওয়ার জন্য কি চেষ্টা করছো? নিজেকে জানার জন্য কি চেষ্টা করছো?
দেহটা তো 1 মিনিট ছেড়ে দিয়ে চলে যাবে, কেউ আটকাতেও পারবে না। তো সেই হচ্ছে, যারা চোখের সামনে কেউ তার ছেড়ে দিয়ে যাচ্ছে দেহ, সে নিষ্ক্রিয়, সেখানে কেউ তাকে হেল্প করতে পারবে না। সেই জন্যে এই সংসারে তোমার কর্ম ভোগ করতে তুমি এসছো, তোমার কর্মের দ্বারা তুমি নিজেকে উদ্ধার করবে, তোমার বংশের কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। এবং তুমি কর্মের দ্বারা বেঁধে যাবে, এবং তুমি নিজের কর্মের দ্বারা মুক্ত হবে। এবং সেটাই আমাদের কর্ম করার জন্য দুটো মার্গ তৈরি করে দিয়েছে, যে এই মার্গে যেতে এলে সেও মার্গ, আর এটা পিওর মার্গ, এটা উত্তরায়ণ মার্গ, এটা দক্ষিণায়ন মার্গ। ভগবান তো বলেই দিচ্ছে, এবার তোমরা যে পথে হাঁটবে সেই পথেই তোমরা জড়িয়ে যাবে। তাহলে এইবার মুক্ত কাকে বলছে? যে তুমি নিজেকে আত্মা মনে করতে পারছো না, তাহলে তোমার চিন্তা, ভয়, অশান্তি কোথা থেকে আসবে? আত্মাতে জরা ব্যাধি, ক্ষুধা, তৃষ্ণা, জন্ম, মৃত্যু কোনো কিছুই নেই। সে সদাই আনন্দ, সেখানে শান্তি, সুখ, আনন্দ সদাই বিরাজ করছে। যেখানে অন্ধকার নেই, যেখানে আলো, সেই আলোর মধ্যেই তুমি সব কিছু অনুভব করতে পারছো। অন্ধকারে থাকা সত্ত্বেও তুমি অনুভব করতে পারবে না। তা আমার ভিতরেই সে আত্মাই, সেটাই আসল জ্ঞান, সেটাই শক্তি, সেটাই আমাদের আনন্দ। তাই জন্য বলছে আমি সচ্চিদানন্দ স্বরূপ। তাহলে এখানে আমাদের কি বললো? যে তুমি প্রাপ্ত কর্ম নিয়ে এসছো। এইবার কথাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাকে বর্তমানে ভগবান সুযোগ দিয়েছে। এই বর্তমান কর্ম হচ্ছে তোমার পুরস্কার। সংসার তোমাকে ঈশ্বরের নাম নিতে দিবে না, ঈশ্বরের নাম করতে দেবে না। তোমার এই দেহ, তোমার মন, তোমার বুদ্ধি সবই তোমার শত্রু। এদেরকে পার করে তুমি কি করে যাবে? যখন এই শরীর ছেড়ে যাবে, তখন শরীরও তোমাকে সাথ দেবে না, মনও সাথ দেবে না, তোমার বুদ্ধিও সাথ দেবে না। তা আত্মার সঙ্গে এসেছি, আত্মার সঙ্গে আছি, এবং আত্মার সঙ্গেই যাব। তো সে তো আমার ভিতরে 24 ঘন্টা রেখেছে। কিন্তু এই জীবিত অবস্থায়, বর্তমান অবস্থায়, যে বর্তমান কর্ম, বর্তমান কর্ম কি? প্রাপ্ত কর্ম আর পুরস্কার। পুরস্কার কি বলছে? গুরুজি আমাদের বলে গেল, তোকে এই সংসার মায়া, মামা মায়া দোত্থায়া বলছে সবাই, কিন্তু নিজেই তো মায়াতে পড়ে আছে। দেহের বসে আছে, সে মনের বসে আছে, সে বুদ্ধি বসে আছে। প্রত্যেকটা মানুষ, কেউ এর থেকে মুক্ত আছে, কেউ মুক্ত নেই। তাহলে আমরা তো মায়াতে পড়ে আছি। তাহলে আমাদের মায়া আমাদের কি করছে? আমাদেরকে ভ্রমিত করছে। এটাই সত্য, এটাই মিথ্যা। মানে এই জগৎটাই সত্য, ঈশ্বর মিথ্যা। আরে এই জগৎ ধরে আমরা সব পেরিয়ে যাব, দিয়ে জাগতিক কর্মের দ্বারা এই সংসারে যখন থাকলো, যখন ছেড়ে যাচ্ছে, তখন দেখছি আমি অন্ধকার গুহার মধ্যে চলে যাচ্ছি। তখন কোথায় যাচ্ছে কোনো তার হদিশ নেই। তারপরে পশ্চিম নিতে যাচ্ছি, কি কীট পতঙ্গ, গাছপালা দেহে যাচ্ছি। তাই জন্য ভগবান বলছে, তুমি আমাকে অন্তিমে কি করে স্মরণ করবে? তোমার মন কাজ করবে না, তোমার দেহ কাজ করবে না, তোমার বুদ্ধি কাজ করবে না। তাহলে অন্তিমে আমাকে কি করে তুমি স্মরণ করবে? সে যাও সৎ মহাপুরুষের কাছে, তিনি তোমাকে এই যুক্তি বলে দেবে। অন্তকাল চুমাম স্মরণ মুক্ত করে বরম, যে অন্তকালে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে, সেই আমাকে পায়। আর যে ইয়ম ইয়ম ব্যাপী স্মরণ ভাব তজ্জে তজ্জিত করে বলম,
যে যে ভাব নিয়ে এই দেহ ত্যাগ করবে সেখানেই সে গমন করবে। তাহলে আমাদের আসক্তি আমাদের এই সংসার বেঁধে দিয়েছে। আমার কোনো কিছু আমার নেই, কিন্তু তবুও এটাকে আমার বলে মায়া বেঁধে রেখে দিয়েছে। এই দেহটা আমি, এই দেহটা আমার নয়, সেটা আমি কোনো সাই মনে করি না। আমি মন না, আমি বুদ্ধি না, কিন্তু আমাদের এই সংসারের মায়া আমাদের এমন ভাবে বিভ্রান্ত সৃষ্টি করছে যে আমাদের মায়া দিয়ে আমাদের শিকড় বেঁধে দিচ্ছে। আমরা তো হাজারবার বলছি, আমরা জীবনে দেখাচ্ছি যে আমাদের বলছে, গুরুজি বলছে কাজ করবি আর সব আজকের কাজ ছেড়ে দিবি, কালকের জন্য রাখবি না। কালকে তুই থাকবি কি থাকবি না কোনো গ্যারান্টি নেই। যে আজকের যেটা কাজ, যাতে আমাকে পিছনে চিন্তা না করতে, আমি সব কিছু সেরকম ভাবে আমি কাজ করে গেছি যে আমাকে পিছনে চিন্তা না করতে, এবং যেটা করে করতে চেয়েছি গুরুজির আদেশে এবং শিব পিতার্থে। গুরুজি যেভাবে নির্দেশ করেছে, আমার শরীর খারাপ থাকুক, আমি সব কিছু উল্লঙ্ঘন করে গুরুজির কাজে যুক্ত হয়েছি। কার প্রসন্নার্থে? শিবের প্রসন্নার্থে। যত্র জীব তত্র শিব। এই হচ্ছে আমাদের কর্মযোগ্য। ভগবান আমাদেরকে কর্ম করতে পাঠিয়েছে। এই বর্তমান সময়ে তুমি সংকল্প করো, দৃঢ় সংকল্প, দুর্বল না, যে আমাকে 3 টাইম যেমন ভোজন করছি সেরকম 3 টাইম ভগবানের নাম নিতেই হবে। এটাই করো না, এটাই পারবে না। 10 মিনিট করে করো, কিন্তু পারবে না। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা পারবে না। যারা দৃঢ় চেতা তারা করবে। মানে যখন গুরুজি আমাদের বলেছিলেন, তা আমার এক পাশিন সে মারা গেল, আমাকে বলল শ্মশান যেতে হবে। আমার বললো আমাকে ভাই আধা ঘন্টা টাইম দিতে হবে, আমি ধ্যান করবো তারপরে কোথাও যাবো। আমি নিজে ধ্যান করে তারপরে আমাদের সংকল্প, সেই সংকল্প কোনো সময় তুমি ত্যাগ করবে না। তাই জন্য বলছে তুমি নির্বিষয় বনাম ধ্যান, তুমি বিষয় চিন্তাকে ত্যাগ করে তুমি ঈশ্বর, নির্বিষয়কে ঈশ্বর, তাকে স্মরণ করো। তো বর্তমান কর্ম আমাদের কি দিয়েছে, কোথায় পুরস্কার করবে? তোমাকে হাজার বাধার মধ্যেও, হাজার মানে না করতে দেওয়ার মধ্য দিয়েও তোমাকে পুরস্কার করতেই হবে। তার জন্য করার জন্য কি করেছে, যা আমি শ্মশানে বসে আছি, পূজা করতে পারবো না, তখন কি বলছে পূজাটা কিভাবে করবে? সূক্ষ্ম পূজা করো, সেখানে মন্ত্র করো। মন্ত্রটা সূক্ষ্ম পূজা। যেমন শিবলিঙ্গে আমরা পূজা করছি, সেই শিবলিঙ্গে শাস্ত্রে বলছে ওটা স্থূল, আর মন্ত্রটা হচ্ছে সূক্ষ্ম পূজা। সেখানে মন্ত্র করো। যেখানে মন্ত্রও করতে পারছি না সেখানে ধ্যান করো। তো বলছে স্থূল পূজাতে 100 ভাগ ফল পাওয়া যায়, সূক্ষ্ম পূজাতে 1000 গুণ ফল পাওয়া যায়, আর ধ্যানে লক্ষাধিক গুণ ফল পাওয়া যায়। এবার তোমাদের মনে হচ্ছে যে পূজাটা শুধু শিবলিঙ্গের করলেই পূজা হলো। তোমার মনে যখনই মনটা স্থির করে পূজা করবে, তখনই মন্ত্র করবে, তখনই সেই শিবেরই পূজা হচ্ছে। তুমি তো শিবকেই স্মরণ করছো, তাতে তোমার তো এই রূপই যজ্ঞ হচ্ছে। প্রাণে জিহ্বাতে অপারণা, অপারণে জিহ্বাতে প্রাণা। সেখানে তোমার মন্ত্রের প্রাণের মাধ্যম দিয়ে সেই যজ্ঞ হচ্ছে, তার পূজা হচ্ছে। আর সেই যজ্ঞ থেকে তুমি অভীষ্ট ফল লাভ করবেই করবে, কামধু স্বরূপ। সেখান থেকে তোমার যা ইচ্ছা তাই লাভ করতে হবে।
আর কি বলছে, তার চেয়ে বেশি তুমি মন্ত্র ছাড়া তাতে যদি শিবের ধ্যানে স্থির হয়ে যেতে পারো তো কোটি গুণ ফল পাবে। তো তোমাকে পূজার বিধি বলে দিয়েছে, কিন্তু আমাদের স্থূল পূজা করলেই মনে হলো পূজা হয়ে গেল। কিন্তু তার চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে তার মন্ত্রকে স্মরণ করো। তো যেখানে বসে থাকো, মন্ত্র হচ্ছে পবিত্র গঙ্গার মতো। গঙ্গা জল কোনো অবস্থায় অপবিত্র হয় না, সেরকম পবিত্র মেম মম তমাম, চিরকালে পবিত্র করে দেবে, অপবিত্র হতেই দিবে না। সেই জন্যে এই গঙ্গাকে মতো তোমার সেই মন্ত্র, তাকে যে কোনো অবস্থায়, আমরা যখনই ল্যাট্রিন বাথরুম কোথায় থাকি না কেন, সেখানেই তুমি মনকে মানে সেই মন্ত্র স্মরণ করতে হবে। কারণ সে দেহ নাই, মন নেই, বুদ্ধি নয়, সেই আত্মা যতক্ষণ আছে দেহের মধ্যে, দেহটা পবিত্র। আত্মা বেরিয়ে গেলে দেহটা পবিত্র হবে? কোনো কালে হবে পবিত্র? বড় মানুষ কোনদিন পবিত্র হয়েছে? যতই গঙ্গাতে স্নান করাও। সেই জন্য বলছি, সেই আত্মাই হচ্ছে আমাদের পবিত্র মেম মোহাম্মদ তমাম, সে সর্বকালে সর্ব অবস্থায় পবিত্র। আর কি, যে যেই ধ্যান লাগালো সেই স্থির, তার মানে আমার সমস্ত ইচ্ছা থেকে মুক্ত হয়ে গেল। তা আমাদের বর্তমান কর্ম করতে বলেছে ভগবান, যে তুমি যদি তোমার নিজেকে উদ্ধার করতে চাও, তো বর্তমান সময়ে তুমি সেই আত্মাকে জেনে নাও। ঠাকুর রামকৃষ্ণজি একটা সুন্দর কথা বলেছেন, তোমার অজ্ঞান রূপী কাঁটা লেগে গেছে, তুমি জ্ঞান রূপী কাঁটা দিয়ে উঠিয়ে দাও। দিয়ে জ্ঞানও চাই না, অজ্ঞানও চাই না, দুটাইকে ফেলে দাও। হ্যাঁ, জ্ঞান থাকলে তোমার ভিতর বিচার সৃষ্টি করবে, অজ্ঞান থাকলে তোমার ভ্রম সৃষ্টি করবে। দুটাই ফেলে দাও, জ্ঞান অজ্ঞানের পারে চলে যাবে। কত বড় বিজ্ঞানের কথা বলে গেছে, কত বড় বেদান্তের কথা বলে গেছে। তো সেই জন্যে আমরা যদি আমাদের কল্যাণ চাই, তাহলে নিজের কল্যাণ আগে করো, তাহলেই সবার কল্যাণ করতে পারবে। এই বলে আজকে এখানে শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি शांति शांति। भले सच्चे दरबार की, भले सदगुरु भगवान की, भले शंकर भगवान की, भले माता जगदम्बे की, भले भक्त बिंदों की, भले संत बिंदों की, भले सनातन धर्म की, भले धर्म की और धर्म का प्राणियों में विश्व का हर हर महादेव। ओम पूर्णाय पुण्यरूपाय पूर्णानंद पदायने संसार सागर तरतराये समवाये नमो नमः।